গন্ধ ছাড়া রাজহাঁসের মাংস রেসিপি তৈরি করে দেখাবো একদম টিপস সহকারে। এই রাজহাঁসের মাংস কিভাবে রান্না করলে একদম গন্ধ থাকবে না বা খেতে হবে দুর্দান্ত, আমি সেই রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে রাজহাঁসের মাংসটা রান্না করছি। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবারও একটি রেসিপি নিয়ে এসেছি। রাজহাঁসের মাংস গন্ধ ছাড়া কিভাবে রান্না করা যায় সেই টিপসটাই কিন্তু আপনাদের বলে দিব। এখানে আমি রাজহাঁসের মাংস নিয়েছি। এখানে 2 কেজি মতো মাংস আছে। মাংসটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর রেগুলার কাট করে কেটে নিয়েছি। খুব বড়ও করি নাই, আবার খুব ছোটও করি নাই। এবার আমি এখানে ভিনেগার দিয়ে দিব, পরিমাণ মতো ভিনেগার দিয়ে দিব। এখানে ভিনেগার দিয়ে আমি এখন একটু ভালোভাবে হাত দিয়ে নেড়ে ভিনেগারটা মিশিয়ে নিব। ভিনেগার দিয়ে এবার পানি দিয়ে এটাকে একদম ডুবিয়ে আমি আধা ঘন্টা মতো রেস্টে রেখে দিব। ভিনেগার দিয়ে এভাবে পানিতে একদম ভালোভাবে ডুবিয়ে রেখে আধা ঘন্টা রেস্টে রেখে দিব। তাহলে কি হবে, ভিনেগার দিয়ে যদি এটা ধোয়া যায় তাহলে তার একটা গন্ধ, এক্সট্রা যদি কোনো গন্ধ থাকে, এমনি হাঁসের মাংসে একটু গন্ধ থাকে, সেই গন্ধটা কিন্তু চলে যাবে। এবার আমি কিছু মশলা বেটে নিব। এখানে আদা রসুন দিলাম পরিমাণ মতো, 2 কেজি মাংসতে যতটুকু লাগবে। এখানে আদা রসুন দিচ্ছি। জিরা দিয়ে দিব। আর এখানে জয়ফল যেটা, সেটা আমি 4 ভাগের 1 ভাগ নিয়েছি, কারণ আমি 2 কেজি মাংস রান্না করব, সে কারণে 4 ভাগ করতে হবে। একটা জয়ফলকে দিয়ে তার 1 ভাগ নিতে হবে। আর জয়িত্রী নিলাম একটার একটু কম। আর কালো গোলমরিচ গুঁড়া আর সাদা গোলমরিচ গুঁড়া 1 টেবিল চামচ মতো দিয়েছি। দিয়ে এটা পেস্ট করে এখন সাইডে রেখে দিব। এবার আমি কড়াইয়ে চলে এলাম। আর মাংসটাকে ভালোভাবে আমি পানি ঝরিয়ে কিন্তু রেখে দিয়েছি আধা ঘন্টা পর, ভালোভাবে পরিষ্কার করে। এবার আমি এখানে গোটা গরম মশলা দিয়ে দিলাম, দারুচিনি, এলাচ আর লবঙ্গ দিয়েছি, তেজপাতা দিয়েছি আর কালো একটা এলাচ দিয়েছি। এবার পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা এখন ভালোভাবে ভেজে নিব। নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, খুব লাল করার দরকার নেই। আমি এখন একে একে মশলাগুলো অ্যাড করব। আর ভিনেগার দিয়ে যে মাংসটা আমি ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা, সেটা কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। আমি রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু টিপসগুলো আপনাদের বলে দিব। ভিনেগার দিয়ে অবশ্যই মাংসটা এভাবে আধা ঘন্টা ভিজিয়ে রাখবেন, তাহলে এক্সট্রা একটা গন্ধ, সেই গন্ধটা থাকবে না। আর এখানে মরিচ কুচি দিয়ে দিলাম। মরিচটা পেস্ট করেও আপনারা দিতে পারেন, এমনিতেও সিদ্ধ হয়ে যাবে। হাঁসের মাংস যেহেতু একটু দেরি হয় সিদ্ধ হতে, দিয়ে একটু নরম হওয়া পর্যন্ত এটা অপেক্ষা করতে হবে। এখানে একটা বড় সাইজের টমেটো দিলাম। টমেটোটা যদি দেয়া যায় রাজহাঁস মাংসে রান্নাতে, রাজহাঁসের মাংসতে অনেক মজা হয়। এবার আমি মাংসটা দিয়ে দিব। মাংসটাকে আমি ভালোভাবে ধুয়ে রেখেছি, কিন্তু অনেকবার পরিষ্কার করে পানি দিয়ে কিন্তু ধুতে হবে, ভিনেগারের যেন গন্ধ না থাকে। যখন একদম সাদা পানি বের হবে তখন কিন্তু স্টপ করে দিতে হবে। এবার মাংসটা দিয়ে এখন ভালোভাবে একটু নেড়ে নিতে হবে। এবার মশলা অ্যাড করব। এখানে হলুদ গুঁড়া দিলাম 2 টেবিল চামচ মতো, ধনিয়ার গুঁড়া 1.5 টেবিল চামচ মতো, লবণ দিলাম পরিমাণ মতো। আর যে পেস্টটা আমি করে রেখেছিলাম আদা রসুন জিরা গোলমরিচ আর জয়ফল জয়িত্রী, সেটা দিয়ে দিলাম। আর এখানে শুকনো মরিচের গুঁড়া দিলাম 1 টেবিল চামচ মতো। দিয়ে এখন ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। এখন কিন্তু অনেক পানি বের হবে, পানি এখন অ্যাড করা যাবে না। এখন ভালোভাবে মিশিয়ে নিতে হবে, নিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আর এটা আমি একদম মিডিয়াম আঁচে আমি কষিয়ে নিব। ঢাকনাটা তুলে আবার নেড়ে চেড়ে দিতে হবে।
এভাবে যদি রাজহাঁসের মাংস রান্না করা যায় তাহলে কিন্তু একটুকু গন্ধ থাকবে না, আর খেতে হবে অসম্ভব মজা। এখানে আমি কয়েকটা রসুন দিয়ে দিলাম, এটা আপনাদের ইচ্ছে হলে দিবেন, না হলে না দিবেন। এই পর্যায়ে আমি একটা লেবু, বড় সাইজের একটা লেবুর রসকে চিপে দিচ্ছি। আর আমার এখানে একটু স্কিপ হয়ে গেছে, আমি কিন্তু এখানে 1 টেবিল চামচ মতো গরম মশলার গুঁড়াও অ্যাড করব। আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে। এখানে আমি 1 টেবিল চামচ মতো গরম মশলার গুঁড়াও অ্যাড করেছি। করার পর এখন নেড়েচেড়ে দিলাম লেবুর রস আর গরম মশলার গুঁড়া, আর আমি আস্ত রসুনটা দিয়েছি, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে এখন কষিয়ে নিতে হবে। যখন একবারে আমি কিন্তু পানি এখনও অ্যাড করি নাই। এবার আমি একদম ফুটন্ত গরম পানি অ্যাড করব। পরিমাণ মতো অল্প একটু পানি দেব, খুব বেশি না, মাংসটা যেন ডুবিয়ে থাকে। এই মাংসটা এখন আমি নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে সিদ্ধ করে নিব। কারণ রাজহাঁসের মাংস সিদ্ধ হতে কিন্তু দেরি হয়, এই জন্যেই সব টাইমে যদি মিডিয়াম আঁচে যদি রান্নাটা করা যায় তাড়াতাড়ি অল্প পানিতেও কিন্তু সিদ্ধ হয়ে যায়। ওই পানিটা যখন শুকিয়ে আসলো, এবার আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। তাহলে আমার রান্নার যদি কোনো অংশ আপনাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দিন, একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করেন, ছোট্ট একটা কমেন্ট করে জানান আমার রান্নাগুলো কেমন লাগে। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন, আমি যখন এরকম নতুন রেসিপি আপনাদের মাঝে হাজির করবো আপনাদের কাছে যেন আগে ভিডিওটা চলে যায়। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহ করে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, এবার পানিটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর ঢাকনা তুলে এইভাবে মাঝে মধ্যে কিন্তু নেড়ে দিতে হবে, তলে যদি লেগে যায় খেতে কিন্তু ভালো লাগবে না। এবার আমি লাস্টে একদম 1 টেবিল চামচ মতো গরম মশলার গুঁড়া আর 1 টেবিল চামচ মতো জিরা যেটা ভাজা হয় টালা জিরা, সেটা দিয়ে আমি 5 মিনিট দমে রেখে দিব। একদম সর্বোচ্চ লোটা আছে সেই লোটা দিয়ে দমে রেখে দেব। উপরে যখন এরকম তেল ভেসে আসবে তখন আমি জালটা নিভিয়ে দিব। আমি কিন্তু এখন জালটা নিভিয়ে দিয়েছি, আমি এখন নাড়াচাড়া করছি, যেহেতু এটা ননস্টিকের প্যান সে কারণে চুলার উপরে আছে তাই ফুটতেছে, কিন্তু আমি জালটা নিভিয়ে দিয়েছি। এবার আপনাদের একটু পরিবেশন করে দেখাচ্ছি আমার রান্নাটা কেমন হয়েছে। অবশ্যই এভাবে রাজহাঁসের মাংস রান্না করবেন, গন্ধ থাকবে না, খেতে হবে অসম্ভব মজা। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।